একঘেয়েমি চিকেন খেতে খেতে যখন বোর হয়ে যায় তখন চিকেনগুলোকে একটু ডিফারেন্টভাবে রান্না করার ট্রাই করি। আজকে তেমন একটা চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এখানে আমি 1 কেজি থেকেও কম পরিমাণে চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলোকে ভালোভাবে পরিষ্কার করে একটি বাটিতে নিয়ে নিয়েছি। এখন চিকেনগুলোকে ম্যারিনেট করে নিব। আর এর জন্য প্রথমে আমি এখানে 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ লেবুর রস। সমস্ত মশলাগুলো এখন চিকেনের সাথে ভালোভাবে মিক্স করে নিব। মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর বেশিক্ষণ ম্যারিনেশন করার দরকার নাই, জাস্ট 7 থেকে 8 মিনিট ম্যারিনেট করে রাখলেই হবে। এবার একটা প্যানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে উঠবে তখন এর মধ্যে একে একে করে চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। আর এখন কিন্তু চুলার জালটা হাই টু মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। কম আঁচে কিন্তু চিকেনগুলো ভেজে নেওয়া যাবে না। কম আঁচে যদি চিকেনগুলো ভাজা হয় তাহলে কিন্তু এই চিকেন থেকে এক্সট্রা পানি বের হয়ে যাবে আর চিকেনগুলো পারফেক্টলি ভাজা হবে না। চিকেনগুলোকে আমি বেশিক্ষণ কিন্তু ভাজবো না, জাস্ট একটু রং ধরে আসা পর্যন্তই আমি ভেজে নিব। জাস্ট 1 থেকে 1.5 মিনিট মতো এপিট ওপিট করে আমি মোট 3 মিনিট মতো চিকেনগুলোকে ভেজে নিব। এখন আমার চিকেনগুলো ভাজা শেষ, এগুলোকে উঠিয়ে আলাদা এক সাইডে রেখে দিচ্ছি। এর থেকে বেশি সময় ধরে যদি চিকেনগুলো ভাজা হয় তাহলে কিন্তু চিকেনের ভিতরে জুসিনেসটা চলে যাবে আর চিকেনগুলো অনেক শক্ত হয়ে যাবে। তাই আপনারা ট্রাই করবেন চিকেনগুলো যেন 3 থেকে 4 মিনিটের বেশি না ভাজার জন্য। চিকেনগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এরপর ওই একই তেলের মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম 7 থেকে 8 কোয়া গোটা রসুন, 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি, আরও এর সাথে অ্যাড করে দিলাম 5 থেকে 6টি কাঁচামরিচ। এখন এগুলোকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে। যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এগুলোকে আমি উঠিয়ে নেব। আমার পেঁয়াজগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে, আপনারা ট্রাই করবেন এর থেকে আরেকটু কম ভেজে নেওয়ার জন্য। এগুলোকে তুলে নেওয়ার পর ঠান্ডা করে একটি ব্লেন্ডার জারে এগুলোকে ব্লেন্ড করে নেব। এরপর আবারও একই প্যানে 2 টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 3টে এলাচ, 2 থেকে 3টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি। আরও এর সাথে অ্যাড করে দিলাম কিছু কারি পাতা। কারি পাতাটা দিলে চিকেনে কিন্তু নাইস একটা ফ্লেভার অ্যাড হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। আপনাদের কাছে যদি এটা অ্যাভেলেবেল না থাকে তাহলে স্কিপ করতে পারেন। এখন ওই যে মশলাগুলো ব্লেন্ড করেছিলাম ওই মশলাগুলো এর সাথে অ্যাড করে দিলাম। এখন মশলাগুলোকে আমি কিছুক্ষণ সময় কষিয়ে নিব। আর যতক্ষণ পর্যন্ত মশলাগুলো থেকে তেল না বের হয় ততক্ষণ আমি মশলাগুলো কষিয়ে নেব। আমার মশলাগুলো ভালো মতো কষানো শেষ। এখন যে চিকেনগুলো আমি ভেজে রেখেছিলাম ওইগুলো অ্যাড করে দিলাম। এখন চিকেনের সাথে মশলাগুলোকেও ভালোভাবে কষিয়ে নিব। তারপর আমি এখানে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ মতো টক দই। আর টক দইটাকে আমি ভালো মতো আগে থেকেই ফেটিয়ে তারপর এর ভিতরে অ্যাড করে দিয়েছি। এ পর্যায়ে এসে চুলার আঁচটা একেবারে লোতে রেখে চিকেনগুলোকে আরও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। চিকেনগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি 1.5 কাপ মতো গরম পানি অ্যাড করে দিলাম। এরপর আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এই চিকেন রান্নাতে কিন্তু আমি অন্য আর কোনো ধরনের মশলা ইউজ করব না। অন্য সব মশলা বাদেও কিন্তু এই চিকেনটা খেতে অনেক মজা লাগে। আপনারাও কিন্তু মাঝে মাঝে আমার মতো ডিফারেন্টভাবে চিকেন রান্নাটা ট্রাই করতে পারেন। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে আমি আবারও 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর ওর সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। মশলার সাথে চিকেনগুলো ভালো মতো মিশিয়ে আরও কিছুক্ষণ সময় আমি এভাবে রেখে দিব। আমার চিকেন রান্নাটা কিন্তু অলমোস্ট শেষ। এই পর্যায়ে এসে আমি আর কোনো মশলা কিন্তু ইউজ করব না। আমি এইভাবে চুলার উপরে কিছুক্ষণ রেখে দিব। আর ঝোলটা যখন একটু কমে আসবে তখন চুলা থেকে নামিয়ে নেব। এই পেপার চিকেন কারিটা কিন্তু খেতে অনেক মজার হয়। আর এটা দিয়ে কিন্তু অনায়াসে আপনারা গরম ভাত, রুটি বা পরোটা যে কোনো কিছুই অনেক মজা করে খেয়ে নিতে পারবেন। একঘেয়েমি চিকেন না খেয়ে মাঝে মাঝে কিন্তু একটু ডিফারেন্ট উপায়ে চিকেন রান্নাটাও আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।